শীতের মৌসুমে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটি হচ্ছে মটরশুঁটি দিয়ে কচুরি। তো কচুরিটা কিভাবে বানাবো তার জন্য আমি প্রথমে নতুন আলু নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এগুলোকে আমি গোটা সমেত সেদ্ধ করে নেব। তো গোটা আলুগুলো আমি কুকারের মধ্যে নিয়ে নিয়েছি, সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এর ছালটা উঠিয়ে রেখে দেব। এদিকে আমি মটরটা ছাড়িয়ে নিয়েছি। এই মটরশুঁটিটাকে একটু কড়াইতে হালকা করে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। কড়াইতে একটু সাদা তেল দিয়ে দেব, হাফ চামচের মতো। এবার আমি মটরগুলো দিয়ে দেব। দেখুন মটরগুলো কেমন ফুলে উঠেছে আর মটরটাও সেদ্ধ হয়ে গেছে। একে আলাদা করে সেদ্ধ করার দরকার নেই। মটরটা হালকা ভাজা হয়ে গেছে, দেখুন। এবার মটরটাকে একটা গ্লাসের পেছন দিয়ে এইভাবে ম্যাশ করে নেব। দেখুন খুব সুন্দর ঝরঝরে একটা মটরশুঁটিটা আমি গ্লাস থেকে ঝাড়িয়ে নিয়েছি, পুরো পেছন থেকে গ্লাসে। খুব সুন্দর একটা শুকনো শুকনো ভাব হয়েছে পুরটা। কড়াইতে 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দেবো, গোটা জিরে দিয়ে দেব, কাঁচা লঙ্কা আর আদা থেতো করা। তেলের মধ্যে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আমচুর পাউডার, ধনে গুঁড়ো মিক্স করে নেব ভালো করে। ধনে পাতা কুচি, থেতো করে রাখা মটরশুঁটি, মিক্স করে নিয়েছি। দিয়ে দেব নুন, গ্লাসের পেছনটা দিয়ে আর একটু ম্যাশ করে নেব। আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন। কচুরির পুরটা বানানো হয়ে গেছে। এইবার আমি ময়দাটা মেখে নেব। তো 1 প্যাকেট ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। মাখিয়ে নেব ভালো করে। আপনারা এতে জোয়ান দিতে পারেন। দেখুন পরিমাণ মতো জল দিয়ে ডোটা তৈরি করে নেব। ভালো করে মাখিয়ে নেব। ময়দাটা মাখানো হয়ে গেছে, এরকম সফট করে মাখাতে হবে। এবার আমি নেচিগুলো কেটে নিচ্ছি। এবার আমি গোল গোল বলের আকারে বানিয়ে নেব। এরকম বলের আকারে বানিয়ে নেব। আপনারা এমনিও দিতে পারেন। তো প্রথমে আমি এরকম করে নেব বাটির আকারে। নিচেটা একটু মোটা রাখতে হবে। তারপরে আমি একটা
মশলার বলটা দিয়ে দিলাম। এরকম করে সবগুলো বানিয়ে নেব। আমি বেলবো না, আমি হাত দিয়ে এরকম শেপ বানিয়ে নেব। দেখুন আমি এরকম শেপের বানিয়ে নিয়েছি। তো বাটির আকারে আমি করে নিয়েছি। এবার আমি পুরটা দিয়ে দিয়েছি। এইভাবেও করতে পারেন আপনারা, বাস হাত দিয়ে এরকম করে নিতে পারেন। তো এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি আমি। দেখুন সবগুলো বানানো হয়ে গেছে, সবগুলো বানিয়ে নিয়েছি। এবার সাদা তেলটা গরম করতে বসিয়েছি। হালকা আঁচে রেখে ভাজতে হবে। ভেসে উঠে গেছে দেখুন। এগুলোকে এবার আমি পাল্টে দেব। আলুর সবজিটা বানানোর জন্য আলুটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, ছালটা ছাড়িয়ে নিয়েছি। এইবার আমি কেটে নিচ্ছি। দেখুন কিভাবে ফুলতেছে। কচুরিগুলি নামিয়ে নিচ্ছি। আওয়াজ শুনেই বুঝে নিচ্ছেন কতটা খাস্তা হয়েছে কচুরিটা। এভাবে আমি সবগুলো ভেজে নেব। যতক্ষণ ভাজা হচ্ছে কচুরিটা ততক্ষণ আমি আলুর সবজিটা বানিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে, গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আর একটা টমেটো কুচি। থেতো করে রাখা আদা, পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে আদাটা পেঁয়াজ টমেটোর সাথে। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, ধনে গুঁড়ো। ভালো করে মিক্স করব। ধনেপাতা কুচি আর আলুটা ভালো করে মিক্স করে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। আমচুর পাউডার, জল দিয়ে দেব। সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব টেস্টটা ম্যানেজ করার জন্য। আর আলুগুলোকে একটু ঘেঁটে দেব। দেখুন কচুরিগুলো কিরকম ফুলতিছে, খুব সুন্দর ফুলে উঠেছে। সবজিটা তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন সব কচুরিগুলো ভাজা হয়ে গেছে। তো রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সব থেকে সহজ উপায়ে কিভাবে কচুরি বানানো যায় সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করেছি। প্লিজ এভাবে রেসিপিটা বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন। দেখুন খুব সুন্দর হয়েছে, মশলাটা পুরো ভিতরে নড়ছে, খুব খাস্তা হয়েছে।
দেখুন কতটা খাস্তা হয়েছে। খুব খাস্তা হয়েছে দেখুন। আর আলু সবজি রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন।